সো কেমন আছেন বন্ধুগণ? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমার এই ভিডিওটা করার একটাই কারণ, আমি এই ভিডিওতে দেখিয়েছি যে আমার গুরুডংমার গিয়ে ঠিক কতটা প্রবলেম হয়েছিল অক্সিজেনের শর্টেজের অভাবে, এবং কতটা আমি স্লো হয়ে গিয়েছিলাম, কথা বলতে অসুবিধা হচ্ছিল, এই সব ব্যাপারগুলো। এবং আরও ভিডিওটাতে দেখিয়েছি যে লাচেনে তো আমাদের রুম বুক করা ছিল না, তো গুরুডংমার থেকে ফেরার পথে লাচেনে আমরা কোথায় স্টে করেছিলাম এবং নর্থ সিকিম ঠিক কতটা ভয়ঙ্কর, সেইগুলো এই ভিডিওতে আমি কভার করেছি। আশা করছি আগের ভিডিওগুলোতে আপনারা যারা নর্থ সিকিমে বাইক রাইড করেছেন তারা খুবই উপকৃত হয়েছেন, এবং যারা যারা এখনও আমার ভিডিওগুলোকে ফলো করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কতখানি উপকৃত হয়েছিলেন আমার ভিডিওগুলো থেকে। এতে কি হবে, এতে আমি খুবই মোটিভেটেড ফিল করব এবং আগামী দিনে আরও এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসব। পুরো মনে হচ্ছে বরফ সব উপাস থেকে এপাশে নেমে গিয়েছে। এখন রিটার্ন যেতে খুবই ভয় লাগছে এই রাস্তা দিয়ে, তাই রাস্তার মাঝ দিয়ে চালাচ্ছি বাইকটা। দেখেছো বরফ, আস্তে করে বেরোতে হবে। মনে হচ্ছে যেন বরফ ধস নেমেছে পুরো, মানে পাহাড়ের গায়ে যেসব বরফগুলো আছে না, সেগুলো সব মনে হচ্ছে ধসে রাস্তার উপরে চলে এসছে। ভাবা যায় এত বরফ। খুব ভয় লাগছে চালাতে, প্রচন্ড ভয় লাগছে। রাস্তার উপরে বরফগুলো দেখো শুধু। রাস্তাটা দেখো সবাই, রাস্তাটা, এগুলো হচ্ছে স্বর্গ স্বর্গ। এগুলো দেখতে পাওয়া হচ্ছে খুব লাকি, না হলে এরকম দেখতে পাওয়া যায় না। ওহ, এগুলো এতদিন ধরে আমি ইউটিউব, সিনেমা এই সবে দেখে এসেছি, আজ আমি সামনাসামনি লাইভ চাক্ষুষ করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে রাস্তা খারাপ, আমাকে আস্তে করে গাড়িটা নামাতে হবে। দেখি কি করা যায়, যাওয়া যাবে, চলো আস্তে করে নামাতে হবে গাড়িটাকে। চলো যাওয়া যাক। এরকম একটা সুন্দর মুহূর্ত, এগুলো জীবনে এক একটা মুহূর্ত। এই মুহূর্তগুলোকে ভোলা যাবে না, ওই জন্য বারবার করে স্টোর করে রাখা, বিভিন্ন মেমোরি কার্ড, ফোন এইসবে স্টোর করে রাখা, এগুলো মেমোরি সব। যে এত বরফের এরিয়াতে, মানে এলাকাতে আমরা ঘুরে বেরিয়েছি। উফ, গাছগুলো জাস্ট অসাম লাগছে। আমি জাস্ট এই সিনটা দেখানোর জন্য আমি এখানে দাঁড়ালাম। ওহ, হোয়াট এ বিউটিফুল ভিউ। এগুলো কিছুক্ষণ আগে এগুলো ঝর্ণা ছিল। চলো গাড়ি आ रहा है, आर्मी गाड़ी आ रहा है। তো এই এগুলো কিছুক্ষণ আগে ঝর্ণা ছিল, এগুলো জমে পুরো বরফ হয়ে গিয়েছে, পুরো বরফ হয়ে গিয়েছে। যেতে দি।
সো তার কিছুক্ষণ পরেই লাচেন ঢোকার ঠিক আগে রাস্তায় ঠিক এরম ধস নেমে গিয়েছিল। ধস নামাতে প্রায় আমরা 1 ঘন্টা লাচেন ঢোকার আগে দাঁড়িয়েছিলাম। লাচেন ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে 6:30 পৌনে 7টা মতো বেজে গিয়েছিল। রুম আমাদের বুক করা ছিল না লাচেনে। আমরা অনেক খুঁজে খুঁজে যেখানে সকালবেলায় ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে চলে গিয়েছিলাম এই হোমস্টেটিতে। ওখানে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানানো হয়। এখানে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি এখানকার লোকাল তথা এখানের ওনার। यहाँ का लाचेन का ट्रेडिशनल किचन पूरा दिखाओ। ये बोकरी हीटर कम आप लोग का, ये इसमें खाना भी पक जाएगा। अब बोलिए सब कुछ कौन सा क्या है ना। ये बोकरी बोलता है, ये हम लोग का हीटर कम बोगोड़ी बोलते हैं। बोकरी अच्छा, जो इसका हम लोग को हीट भी आएगा, इसमें खाना भी पक जाएगा। अच्छा। अच्छा इसके बाद में हमारा इधर है जहाँ वर्शिप प्लेस दौदा थाना। अच्छा। वो जूता पहन के घुस जाए। हम लोग तो खास इधर बुद्धिस्ट है। हाँ, बुद्धिस्ट का जो हमारा मंदिर ऐसा होता है, छजम बोलता है इसको। ये अंदर हमारा वो जूता पहन के जाएगा सबके सामने ना। जूता खोल दूं? इधर तो खोलना पड़ेगा। ना खोल देता हूँ, यहाँ पे खोल देता हूँ। ठीक नहीं होता है, भगवान के सामने जूता पहन के जाना सही नहीं होता है। ये भी हमारा अभी लॉसर है ना, लॉसर में आप लोग को हम लोग को ये ट्रेडिशनल है, ये वो करना पड़ता है। मतलब ये क्या चीज क्या है ये? खर्चे बोलता है खाने के लिए। अच्छा अच्छा, खाने के लिए ही होता है। हाँ हाँ हाँ, मतलब हम लोग बांग्ला में जैसे लूची टाइप बोलते हैं, लूची जो बोलते हैं। ऐसा क्या है, हम लोग एक बार उधर यूपी में गया था। हाँ, उधर राजगीर साइड में था खाजा बोल के एक। हाँ हाँ, खाजा। ऐसे ही हमारे लॉसर में हमारा उड़ीसा में भी खाजा मिलता है। हाँ, वो खर्चे बोलता है लोकल। इसमें ये है, ये हमारा सेंटर का गौतम बुद्ध है, उधर गुरु नीचे है। अच्छा, गितन ड्रामा है। अच्छा, ये पूरा बौद्धिस्ट ये है। मतलब बौद्धिस्ट लोगों का क्या बोलते हैं, मंदिर वन काइंड ऑफ इसको बोलते हैं, वन काइंड ऑफ वर्शिप प्लेस। यही वर्शिप प्लेस का मंदिर, यही बोला जाए। ऐसा ही होता है बौद्धिस्ट लोगों का। मतलब घर पे हम लोग जैसे सेट करते हैं, घर पे पूजा करने के लिए मंदिर टाइप का बनाते हैं, वही ऐसा ही ये चीज यहाँ पे है। तो चलिए अभी चाय पियेंगे। सर पूरा दर्द से फटा जा रहा है। चाय देने का ट्रेडिशनल तरीका यहाँ का। हाँ, मस्त बना है। सर का दर्द ठीक करने के लिए बढ़िया बना है चाय, झूठ नहीं बोल रहा हूँ, सच में। उसके साथ ट्रेडिशनल बिस्किट। আমাদের বাঙালিদের যেমন গাঠিয়া টাইপ হয় বা নিমকি যেগুলোকে বলে, অনেকটা টেস্টটা সেরকম নিমকির মতো অনেকটাই খেতে ভালো, খেতে চায়ের সাথে খাওয়ার জন্য উপযুক্ত একদম পুরোপুরি। হোমস্টেতে থাকার এই এক সুবিধা বা অ্যাডভান্টেজ বলতে পারেন। খাবার দাবারগুলো পুরো অথেন্টিক হোম স্টাইল ছিল। মানে বাড়িতে যেমন অতটা রিচ খাবার দাবার হয় না, সেরকমই মানে খুবই ভালো খাবার ছিল। আর দেওয়া হয়েছিল আমাদেরকে চিকেন থালি। আর সাথে রুমগুলো দেখতে পাচ্ছেন কতটা কি প্রিমিয়ামনেস ছিল রুমগুলোতে। রুমগুলো যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট কমফোর্টেবল ছিল। রুমগুলো ওয়ান নাইটের জন্য আমাদের পড়েছিল পার রুম বেসিসে 1600 টাকা করে। তো রুমগুলো যথেষ্ট ভালো ছিল। আপনাদেরকেও রিকমেন্ড করলাম অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করে একবার হলেও এই হোমস্টেতে থেকে যাবেন। যথেষ্ট ভালো ব্যবহার এবং যথেষ্ট ভালো সব কিছু। সো গুড মর্নিং, ফাইনালি আমাদের নর্থ সিকিম ট্রিপ পুরোপুরি প্রায় কমপ্লিটই বলা যেতে পারে। তো আজকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো। তো রাত্রিবেলায় আমরা যে হোটেলটিতে ছিলাম সেটা হচ্ছে এটা, আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম ছিল, ওই রুমটা আমাদের ছিল। তো হোটেলের নামটা হচ্ছে হোটেল
পান্দিম। আর ইনি হচ্ছেন এখানের ওনার, ঠিক আছে। তো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, লোকেশন দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট নাম্বার বগেরা সব কিছু দিয়ে দেবো। তো আমি লুকিয়ে কোনো কথা বলছি না বা মিথ্যে কথা একটুও বলছি না। এখানের আতিথেয়তা খুব ভালো লেগেছে, খাবার দাবার খুব সুন্দর ছিল। ডিনারের ভিডিও আমি দিয়ে দিয়েছি। কালকে এতটাই টায়ার্ড ছিলাম আর খেয়ে আমি মানে লাইভ এক্সপ্রেশন আপনাদেরকে দিয়ে দেখাতে বা বোঝাতে পারিনি। তো প্রচণ্ডই টায়ার্ড ছিলাম। গুরুডংমার থেকে ফিরে এসে অক্সিজেনের অভাবে মাথা ব্যথা প্রচণ্ড ব্যথা করছিল। তো এনাদের আতিথেয়তা ব্যবহার খুব ভালো লেগেছে। মানে এটা কোনো লিজ হোটেল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে হোমস্টে। এখানের লোকাল যারা মানে ওনার যারা আছেন তারা এখানেরই লোকাল। আর এনারা খুব ভালোভাবে মানে দেখাশোনা করেন সব কিছু। রুম টুম তো দেখেইছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে হোটেলের নাম, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। এখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন। ভিডিও আপনারা পজ করে দেখে নেবেন মানে এই সব ডিটেলসগুলো। এবং আপনারাও লাচেন আসলে অবশ্যই এখানে একবার স্টে করে যান, আশা করি খুব ভালো লাগবে আপনাদের এখানে। আর এটা হচ্ছে একদম সিকিম লোকাল মার্কেটে অবস্থিত। আর এখানে ভিউগুলো দেখুন, এখানে এদিকেও পাহাড়, এদিকেও বরফের পাহাড়, পুরো দারুণ ভিউ। আপনারা ব্যালকনি থেকেই এনজয় করতে পারবেন। এটা হচ্ছে মেন রোডের ঠিক মানে গুরুডংমার যাওয়ার পথে মেন রোডের ঠিক বাম হাতে হোটেলটা পড়বে, ঠিক আছে। এখানে আসলে আমাদের শিলিগুড়ির একজন ভাইয়ের সাথে আপনার অবশ্যই মানে আমাদের শিলিগুড়ির একজন ভাইকে পেয়ে যাবেন, যে এখানের হাউসকিপিংয়ের পুরো ইনচার্জ বলা যায়। মানে টোটাল মেনটেনেন্স প্লাস রান্নাবান্না সব কিছু দেখভাল করে। তো আমি জানি না কিভাবে আমার ফোনে সিনেম্যাটিক ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছে ভুলবশত, হাত লেগে হয়তো। তো আমি ওটাই বলতে যাচ্ছিলাম ভিডিওতে। তো ভিডিওটা কোনো মতে ওরকম হয়ে গিয়েছে, ক্ষমা প্রার্থিতার জন্য। उधर चिंतन से एग्जैक्ट लोकेशन बोल दीजिए ताकि कोई भी आके यहाँ पे बुक कर सके। हमारे इधर लाचन प्रॉपर लाचन बाजार में है। मेरा होटल का नाम है होटल माउंट पांडिम। कॉन्टैक्ट नंबर उधर लिखा है। हाँ, कॉन्टैक्ट नंबर तो मैं कार्ड का दे दिया हूँ। तो चलिए चलते हैं गैंगटॉक की ओर। बाय बाय। চুংথাংয়ে ঠিক এইরকম সাইজের বড় বড় পাথরগুলোর জন্য মানে বন্যার সময় বাড়িগুলোর ঠিক এরকম অবস্থা হয়েছিল। আর কিছুটা আগে গিয়ে দেখাবো যে কিভাবে মানে ড্যামটা মানে কোথায় কিভাবে কত বড় পাথরের জন্য ড্যামটা ফেটে গিয়েছিল। তো চলুন আগে গিয়ে দেখাবো। ওইদিকে চুংথাম, আর চুংথামে বন্যা হওয়ার এই যে কারণটা ঠিক এতটা বড়। এটা একসময় ড্যাম ছিল, ড্যামটা পুরো এত বড় বড় বোল্ডার মানে নদীর জলের সাথে ফ্লো হয়ে ড্যামটাকে পুরো উড়িয়ে নিয়ে গিয়েছে। ওই যে নদীর নিচে, এই নদীতে করে এত বড় বড় বোল্ডার পুরো ভাসিয়ে নিয়ে এসছে পাহাড়ের ওপর থেকে। তো এই হচ্ছে কেস। এটা ড্যাম ছিল, ড্যাম থেকে ইলেকট্রিসিটি তৈরি হতো আর কি। আর ওখানে এখন আরও টানেল তৈরি করা হচ্ছে।
চলো না দেখুন সিকিমের মানে হিমালয় যে পোর্শন এখানে আছে কতটা চেঞ্জেবল। দেখুন কেমনভাবে ভেঙে ভেঙে বাড়িগুলো নিচে চলে গিয়েছে। দেখুন কেমন বাড়িগুলো ভেঙে ভেঙে নিচে নদী উপত্যকা আছে, নদী গিয়েছে, নদীর আওয়াজ আশা করি শুনতে পাচ্ছেন, শঁ আওয়াজ। তো সেখানে কেমনভাবে ভেঙে ভেঙে পুরো গিয়েছে। দেখুন অবস্থা দেখুন, রাস্তা কেমন ভেঙে পুরো পড়ে গিয়েছে। এই যে বাড়ি দেখুন কেমন ধসে গিয়েছে। কতটা চেঞ্জেবল রাস্তাঘাট, এই জন্য দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ হয়। যেমন আজকে এখন গ্যাংটক যাওয়ার মানে লাচেন থেকে গ্যাংটক ব্যাগ যখন যাচ্ছি তখন হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মানে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গেছি, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসছি। তো ভাবুন মানে রাস্তা দুদিন ছাড়া ছাড়া, একদিন দুদিন ছাড়া ছাড়াই চেঞ্জ হতেই থাকে খালি। তো দেখুন অবস্থাটা, আমি কতটা ধারে আছি আর এখানে দেখুন অবস্থা কেমন ভেঙে ভেঙে বাড়িগুলো পড়ে গিয়েছে নিচে। বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু ভেঙে গিয়েছে।